মদিনা মুনাওয়ারায় প্রচন্ড গরম শুরু হলো। সেই গরমের মধ্যে কিছুটা দুর্ভিক্ষর ভাব লক্ষ্য করা গেল। একে তো প্রচন্ড গরম, দ্বিতীয়ত কিছু কিছু দুর্ভিক্ষের প্রভাব বা আবির্ভাব, তৃতীয় হলো আরবরা যা খেয়ে বাঁচে গাছের খেজুর, খেজুর পাকার সময় নিকটবর্তী। গরমের মধ্যে উট, ছাগল, দুম্বা, ভেড়াগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। হঠাৎ আল্লাহর নবীর পক্ষ থেকে একটি এলান হলো। আমাদের যেরকম মাগরিবের সময় হলে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন আযান দেয়, লোকেরা যার যার মসজিদে চলে যায়। জোহরের ওয়াক্ত হলে আযান দেয়, ফজরের ওয়াক্ত হলে আযান দেয়, যারা নামাজি মসজিদে চলে যায়। আল্লাহর নবীর জীবদ্দশায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি অভিযানে পাঠাবেন, সাহাবীদেরকে বলতেন যাও যুদ্ধের আযান দাও, জিহাদের আযান দাও। সাহাবীরা মদিনার অলিগলি দিয়ে বলতেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ আইয়ুহাল ইখওয়ান আইয়ুহাল মুসলিমুন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ও মদিনার মুসলমানেরা, আল্লাহর নবীর পক্ষ থেকে যে জিহাদের এলান দেওয়া হলো, জিহাদের আযান দেওয়া হলো, জিহাদের অ্যানাউন্স করা হলো। এই অ্যানাউন্সমেন্ট শুনে যার যার তোমরা মসজিদে আসো, সবাই মসজিদে নববীতে জড়ো হতে লাগলো। বিশ্ব নবী তাদেরকে বললেন, আমি একটা কঠিন জিহাদে যাব, কঠিন জিহাদে যাব সাম্রাজ্যবাদী রোমকদের বিরুদ্ধে। তার কারণ হলো রাসূলুল্লাহর একজন দূতকে তারা হত্যা করেছিল। মক্কার কাফিরদেরকে সাথে নিয়ে ওই রোমকরা একটা ষড়যন্ত্র করেছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে। নবীজি বললেন, যাও তোমরা যার যার তৈরি হও, তোমাদের কার কি দেওয়ার মতো অ্যাবিলিটি, সক্ষমতা আছে আমার কাছে আনো, দান করো। সাহাবারা যার যার চলে গেলেন, যার যার বাড়িতে চলে গেলেন। কিন্তু কিছু লোকেরা যারা হলো মুনাফিক, ওরা বিভিন্ন ধরনের অপপ্রচার, মিথ্যা প্রচার শুরু করলো। সাহাবীদের যার যা ছিল, সময়টা একটু দুর্ভিক্ষের সময়, আবার ওদিকে গাছে ফল পাকার সময় হয়েছে। প্রচন্ড গরমের কারণে ভেড়া, বকরি, উট, দুম্বা, ছাগলগুলো অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। যদি এগুলি মারা যায় তাহলে আরবরা কি দিয়ে চলবে? এর দুধ, গোশত দিয়ে তারা জীবন ধারণ করে। বড় একটা কঠিন মুহূর্ত। আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, কেউ নাকের ফুল, কেউ কানের দুল, যার যা সে দিতে লাগলো। যার যা দেওয়ার মতো আছে সব মসজিদে নববীতে জমা করতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা পোটলা নিয়ে এলেন। তিনি দেখলেন রাসূলুল্লাহর সামনে একটা স্তূপ হয়ে গেছে। ওই স্তূপের উপরে তিনি ছোট্ট পোটলাটা রাখলেন। দূরে গিয়া তিনি চোখ দিয়ে জর্জর করে পানি পড়ছে, টপ টপ করে পানি পড়ছে। তিনি কাঁদছেন আবেগে। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর কেন কাঁদো, কি জন্য কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাঁদি, আমি তো তেমন কিছু দিতে পারলাম না। আল্লাহর নবী বললেন, তুমি ঘরে কি রেখেছো আর কি নিয়ে এসেছো? বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, দুনিয়ায় সম্পদ বলতে যা বুঝায় ভ্যালুয়েবল থিং, এই দুনিয়ায় মূল্যবান যা কিছু বুঝায়, আল্লাহর কসম আমার ঘরের মধ্যে এমন কিছুই নাই। আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, আল্লাহর মুহাব্বত, রাসূলুল্লাহর ইতাআত, এটাই আমার ঘরে আছে, আর দেওয়ার মতো কিছুই নাই। যা ছিল আমি নবীজির কাছে, নবীজির খিদমতে হাজির করেছি। ইয়া রাসূলুল্লাহ, আর আমার কিছু দেওয়ার মতো নাই, দেওয়ার পরিমাণটা অনেক কম, এই জন্য মনটা খারাপ। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, মনটা খারাপ করো না। তোমার যে দেওয়ার মতো মন মানসিকতা আছে, ঘরের মধ্যে কিছুই রেখে আসনি,
তুমি যে অল্প দিয়েছো এটাই আল্লাহ তাআলা তোমার থেকে কবুল করে নিয়েছে। একজন মহিলা এলো, একটা মহিলা কোলের দুধের একটা বাচ্চা নিয়ে আসছে, হয়তো 6 মাস বয়স হবে, প্লাস মাইনাস যাই হোক, এই বয়সের একটা দুধের বাচ্চা মহিলা নিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে এই বাচ্চাটা আপনি গ্রহণ করুন, এই বাচ্চাটা আপনি গ্রহণ করুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী একটু বিরক্ত হয়ে বলেন, ও মহিলা, আমি তো কোনো বিনোদনে যাচ্ছি না, আমি তো কোনো আনন্দে যাচ্ছি না, তোমার এই বাচ্চাটা দিয়ে আমি কি করব? দ্বীনের জন্য, ইসলামের জন্য আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমার মনের মধ্যে ইচ্ছা ছিল ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে ইচ্ছা ছিল নবীজি যখন জিহাদে যাবেন একটা ঢাল তরবারি নবীজিকে আমি কিনে দেব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি এত দরিদ্র হালাতে আছি, এক বেলা খেলে আরেক বেলা খাবার জোটে না, অর্ধাহারে অনাহারে থাকতে হয়। ইয়া রাসূলুল্লাহ আমি ইচ্ছে করেছিলাম আল্লাহর নবীর হেফাজতের জন্য একটা ঢাল তরবারি কিনে দেব, হাজারো চেষ্টা করে তা পারলাম না। এই জিহাদে নবীজির জন্য আমার সন্তানটার নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে আপনি যখন সাহাবীদের ভিতরে ঢাল তরবারি ভাগ বন্টন করে দেবেন, আপনার হেফাজতের জন্য, আপনার হেফাজতের জন্য যদি কিছু না থাকে আপনি আমার এই সন্তানটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। কোন শত্রু যদি বিশ্বনবীর গায়ের দিকে তীর ছুঁড়ে মারে, আমার সন্তান তীর চালাতে জানবে না, তীর চালাতে পারবে না, কিন্তু ঢাল হিসাবে আমার সন্তানটাকে যদি নবীজির সামনে ধরা হয় এই সন্তান তীরের আঘাত খেতে পারবে। কেউ যদি রহমতের নবীর দিকে বল্লভ মারে আমার সন্তান বল্লভ চালাতে পারবে না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার এই সন্তান কি বল্লভের সামনে যদি ধরা হয় আমার সন্তান বল্লভের আঘাত খেতে পারবে। কেউ যদি রহমতের নবীর দিকে, কেউ যদি রহমতের নবীর দিকে তরবারি দিয়ে আঘাত করে, আমার নবীকে হেফাজতের জন্য যদি কোনো ঢাল না পাওয়া যায়, এই দুধের বাচ্চাটা রহমাতুল লিল আলামিনের সামনে ঢাল হিসেবে যদি ধরা হয় আমার বাচ্চা তরবারির আঘাতে 2 টুকরা হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে, তারপরেও রহমতের নবী রহমাতুল লিল আলামিনের গায়ে কোনো আঘাত লাগবে না। নবীজি এই কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহর নবী বললেন, যা তোমার এই দুধের বাচ্চা তুমি যে দেওয়ার জন্য নিয়ত করেছো আল্লাহ তাআলা কবুল করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন, এই বাচ্চা তোমাকে দিতে হবে না, তুমি যাও। নবীজি সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও, তৈরি হও, তোমাদেরকে অভিযানে যেতে হবে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, সাহাবীরা যার যা গিয়া তৈরি হলেন, প্রস্তুত হতে লাগলেন, কিন্তু মুসলমান নামধারী মুনাফিকেরা ঝামেলা পাকানো শুরু করলো। 80 জন মুনাফিক যারা মুসলমানের মতো নাম, মুসলমানের মতো চেহারা, দেখতে শুনতে মুসলমানের মতো, কিন্তু অভ্যন্তরীণটা ভিতরটা মুসলমান না, ভিতরটা শয়তানিতে ভরা, ওদেরকে বলা হয় মুনাফিক, হিপোক্রেট। এই মুনাফিকেরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের মধ্যে ঘুম ঢুকাতে শুরু করলো। অজুহাত কি বলেন তো? অজুহাত যে শোনো, যে গরম পড়ছে, সারা বছর আমরা খাই গাছের খেজুর, খাই ছাগলের দুধ, উটের দুধ, দুম্বার দুধ, ভেড়া বকরির দুধ, আর ওর গোশত খাই, এই 3 জিনিসই তো আমাদের খাবার। তো যদি গরমে ভেড়া বকরি ছাগল মরে যায়, গোশত পাবা কই, দুধ পাবা কই? আর যদি গাছের খেজুর পেকে ওই অভিযান থেকে ফিরে আসতে আসতে খেজুর পেকে তলায় পড়ে সব যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, খাবা কি? সারা বছর খাবা কি? আঙ্গুল চুষবা? কেউ কেউ দেখলো কথা তো ঠিক, মনটা কেমন কেমন হয়ে গেল। 80 জন মুনাফিক এই যুদ্ধে না যাওয়ার ব্যাপারে মানুষের ভিতরে নেগেটিভ, বিরূপ মনোভাব সৃষ্টি করতে লাগলো 80 জন। এর মধ্যে আল্লাহর কি মেহেরবানি, 3 জন ইমানদার মুসলমানও এই মুনাফিকদের পালায় পড়ে গেল। কয়জন বলুন তো? শুনতেছেন আপনারা আমার কথা? 3 জন মুমিন মুসলমান। তারা আবার কোন কোন মুসলমান? একদম সাচ্চা মুসলমান, জলিল কদরের মুসলমান, উচ্চ অঙ্গের সাহাবী।
তারা আনসার। এবং নবীজি মদিনায় হিজরত করে আসার আগে মক্কায় থাকা অবস্থায় গোপনে নবীজির কাছে শপথ করেছিল, বায়াত নিয়েছিল, ওত নিয়েছিল কয়েকজন লোক। এটাকে বলা হয় বাইয়াতুল আকাবা। সে আকাবার শপথ নিয়েছিল। একজন হলেন কাব ইবনে মালিক, একজন হলেন মুরারা ইবনে রবিয়া, আরেকজন হলেন হেলাল ইবনে উমাইয়া। সকলে ভক্তি, সম্মান, শ্রদ্ধা নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন খুব উঁচু মানের সাহাবী, উঁচু দরজার সাহাবী। কাদের পালায় পড়ছে বলেন তো? ওই মুনাফিকরা একটু কান পড়া দিছে, কথা বলছে, মনটা কেমন কেমন হয়ে গেছে। নবীজি বলেছেন, তোমরা সকলে তৈরি হও, প্রস্তুত হও। জীবনের বিনিময়ে যারা জান্নাত কিনতে চাও, আল্লাহর দ্বীনের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য যারা ময়দানে নামতে চাও, আল্লাহর কাছ থেকে যারা জান্নাতের ওয়াদা নিতে চাও, তারা তৈরি হও, অভিযানে চলো। মুনাফিকেরা বিভিন্ন ধরনের বিষ বাষ্প ছড়াতে লাগলো, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে লাগলো। এই তিনজন, কয়জন বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এই তিনজন কোন পর্যায়ের সাহাবী তাও একটু বলে নেই। মক্কায় যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত বন্ধ হয়ে গেল, আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গিয়েছিল, মক্কার বিভিন্ন জায়গায় যখন মক্কার লোকেরা গিয়ে বলতো, বিদেশিরা ভালো করে শোনো, আমার এলাকায় একজন জাদুকর, একজন পাগল, তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, পড়েন নাউজুবিল্লাহ, এই লোকটা বড় পাগল। ও বিদেশিরা, এই যে 3 মাস জুলকাদা, জুলহজ্জা আর হলো মুহররম, এই 3 মাসে তোমরা যারা বিদেশ থেকে মক্কায় যারা প্রবেশ করবে, উমরা করার জন্য, হজ করার জন্য, সাফা মারওয়া সাই করার জন্য, বাইতুল্লাহ তওয়াফ করার জন্য, লাত মানাত উজ্জা হুবুল দেবতার সামনে অর্ঘ্য নিবেদন করার জন্য বিদেশ থেকে তোমরা যারা আসতেছো, আমরা সতর্ক করে দেই, সাবধান করে দেই, খবরদার সব জায়গায় যাবে, কিন্তু একটি জায়গায় যাবে না। সেই জায়গাটা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা পাগল হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ বলেন না, জাদুকর হয়ে গেছে। সে মিলায় মিলায় কিছু কবিতা বলে, মানুষের কান দিয়ে ঢুকলে চোখ দিয়ে পানি পড়ে, মর্মস্পর্শী হৃদয়গ্রাহী বাণী, মানুষ থাকতে পারে না, নাম পাল্টায়, ধর্ম পাল্টায়। বিদেশি লোকজন, খবরদার তার কাছে যাইও না, তার কোনো বক্তব্য কবিতা শুনিও না। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, মানুষের জন্মগত স্বভাব হলো সাইকোলজি বলে একটা কিউরিসিটি, কৌতূহল, বাংলায় বলি আগ্রহ, জানার আগ্রহ। মানুষের জন্ম থেকেই মানবিক একটা স্বভাব, মানুষ জানতে চায়, বুঝতে চায়, দেখতে চায়। যখন ওরা ঘরে ঘরে প্রচার করে দিল, রাস্তায় রাস্তায়, মক্কায় যারা আসবে সব জায়গায় যাবে, সব জায়গায় ঘুরবে, কিন্তু একটি জায়গায় যাবে না, ওই জায়গাটা বড় বিপজ্জনক। লোকটার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বড় পাগল, বড় পাগল, বড় জাদুকর, নাউজুবিল্লাহ। বিদেশি লোকজন মক্কায় ঢুকলো, তারা সব দেখলো। এবার তাদের কৌতূহল, কিউরিসিটি হলো, এমন একটা লোক দুনিয়ায় আছে যার কথা শুনলে মানুষ পাগল হয়, এমন লোক তো জীবনে কোনোদিন দেখি নাই, বইপত্রেও শুনি নাই, চলো লোকটাকে একটু দেখি। বাকিরা বলে, মিয়া ওই লোকটাকে যদি দেখতে যাও, তার কথা শুনলে পাগল হয়ে যাবে। লোকেরা সারাকি করে, কেউ কানের মধ্যে আঙ্গুল ঢুকালো, কেউ বা পুরাতন কাপড় ছিঁড়ে কানের মধ্যে ঢুকালো। ওই জাদুকরের জাদু মন্ত্র যেন কানের মধ্যে না ঢোকে, তাহলে আমরা পাগল হব না, লোকটাকে দেখব। কৌতূহল নিয়ে দূরের থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে আসলো। আমার নবীকে আল্লাহ তাআলা এমন সুন্দর মায়াবী চেহারা, এমন ভদ্রতা, শালীনতা আল্লাহ তাআলা দিয়েছিলেন। জামালে জিসমানি, কামালে জিসমানি, জামালে রূহানি, কামালে রূহানি, মানবিক পূর্ণতা, দৌহিক পূর্ণতা, দৌহিক সৌন্দর্য, মানবিক গুণাবলীর সৌন্দর্য।
আম্মা জান আয়েশা একদিন একটা কথা বলেছিলেন, আম্মা জান আয়েশা মদিনা একদিন একটা কথা বলেছিলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে ফল কাটছিল। ইউসুফের এত সৌন্দর্য, তারা বলেছিল মা হাযা বাশারান, এটা তো মানুষ না, মালাকুন কারীম, এটা কোন ফেরেশতা হবে? মানুষ এত সুন্দর, এত আকর্ষণীয়, এত অ্যাট্রাকটিভ কি করে হয়? তারা ইউসুফ আলাইহিস সালামের প্রতি পাগল হয়েছিল, তারা মুগ্ধ হয়েছিল, তন্ময় হয়ে দেখছিল। আর ফল কাটতে গিয়া মহিলারা ফল কাটতে কাটতে কোন সময় হাত কেটে ঝরঝর করে রক্ত পড়ছিল কারো খেয়াল ছিল না। আম্মা জান আয়েশা বলেছেন, দুনিয়ার মানুষ, মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, চেহারা সৌন্দর্য, ওইটা দেখে তারা মুগ্ধ হয়ে, তন্ময় হয়ে, আবেগী হয়ে, ইমোশনাল হয়ে তারা ফল কাটতে কাটতে হাত কেটে ফেলেছিল, টের পায় নাই। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী আয়েশা বলছি, আমার নবীর দৈহিক সৌন্দর্য, মানবিক গুণাবলীর সৌন্দর্য এত উন্নত, এত উন্নত, দুনিয়ার মানুষ, মিশরের মহিলারা যদি আমার নবীর দৈহিক সৌন্দর্য, মানবিক গুণাবলী সৌন্দর্য যদি দেখতো, হাত কাটা তো দূরের কথা, ওই মহিলারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে এই কলিজাটা যদি কাটতো, তারপরও টের পেত না। বিদেশি লোকজন মক্কায় ঢুকতেছে, জাবালে কাবা, জাবালে আবু কুবাইস, সাফা মারওয়া, জাবালে ওমর, বিভিন্ন জায়গা দিয়ে লোকজন ঢুকতেছে। আর পথে পথে দাঁড়িয়ে আছে উল্লু ভাল্লুকগুলা, ওই উল্লুকগুলি অপপ্রচার, মিথ্যা প্রচারকারী, ওই উল্লুকগুলো রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে। বিদেশি, কোথা থেকে আসছো? ইয়েমেন থেকে। কোথা থেকে আসছো? ইয়াসরিব থেকে। কোথা থেকে আসছো? শাম থেকে, সিরিয়া থেকে। এই শোনো, আমরাই মক্কার কেয়ারটেকার, আমরাই মক্কার মুতাওয়াল্লি, আমরাই মক্কার দেখাশোনা করি, দেখভাল করি, প্রশাসক। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে। এখন বিদেশি লোক তো কাবা ঘর তওয়াফ করছে, সাফা মারওয়া সাই করছে, বিভিন্ন জায়গায় গেছে, কেউ বা দেবতার সামনে অর্ঘ্য নিবেদন করেছে। এখন যাওয়ার সময় 15 দিন 1 মাস বাড়ি রইছে, যাওয়ার সময় কয়, ভাই সব কি দেখছি? কয় সব তো দেখছি, কিন্তু এই দেশে যে একটা পাগল আছে, এদেশে যে একটা জাদুকর আছে, তা তো দেখি নাই। আরেকজন কয়, মিয়া দেখতে যাবা যদি কোনো অঘটন ঘটে। একজন কয়, ভাই যা হয় কপালে হবে, কিন্তু এই জিনিস আমি না দেখে বাড়ি যাব না। যে কৌতূহল, কিউরিসিটি। আল্লাহ, আমার নবী কি জাদুকর? যারা বলে ওর 14 গোষ্ঠী জাদুকর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখতে গিয়েছে, তাদের একটা ধারণা ছিল যে গায়ে হয়তো থাকবে চট, মাথায় থাকবে জট, হক মাওলা ইল্লাল্লাহ, এরকম একটা টাইপের কিছু হবে। এখন গিয়ে দেখে, আরে সর্বনাশ, এমন পোশাক, পোশাকের কিন্তু মানুষের ভদ্রতা, শালীনতা, সৌন্দর্য ফুটে ওঠে যে কোন রুচি। এমন পোশাক পরছে, না গরিবী না বড় লোকে, তার সাথে তার বয়সের যেরকম পোশাক তাকে শালীন, সভ্য, ভদ্র হিসাবে মনে হয়, এরকম পোশাক পরেছে। চুলগুলো মাঝখানে বিন্যস্ত, তারপরে একটা মায়াবী চেহারা, তার সাথে যারা আছে তাদের সাথে অত্যন্ত সুন্দর মানবিক আচরণ। একজন আরেকজনে কয়, ভাই লোক যদি পাগলই হবে, তো পাগল কি এরকম ভালো পোশাক পরে? পাগলের কি এরকম ভালো মানবিক আচরণ? আরেকজন কয়, ভাই তুই যাই বলিস, ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড। চেহারা দেখে আমার কেমন যেন লাগতেছে, এই লোকটা যদি পাগল হয়, এত ভালো মানুষ, সভ্য, শালীন, কেমনি সুন্দর দেখ হাঁটতেছে, চেহারাটার মধ্যে কেমন মায়া মায়া, পোশাক আশাক কত ভদ্র, শালীন, না ফকিরি না উগ্র। দেখেন না, কিছু কিছু লোক এরকম পোশাক পরে দেখলে মনে হয় যেন জোকার। সবকিছু দেখে তাদের মন হলো এই লোকটা পাগল, এই লোকটা যদি জাদুকর হয়, তো তার মন্ত্র শুনে, জাদু মন্ত্র শুনে পাগল হব, তাও যাব। আল্লাহু আকবার বলবেন না? রাসূলুল্লাহ রওনা হলেন, সাহাবীরা রওনা হলো, কিন্তু 80 জন মুনাফিক, 80 জন মুনাফিকের তালে পড়ে, পালায় পড়ে 3 জন বদরি সাহাবী, আকাবার শপথে যারা ছিলেন, আনসারদের মধ্যে যারা অত্যন্ত ভালো,
আল্লাহর কাছে যাদের মর্যাদা আছে এই তিনজন ৮০ জনের তালে পড়ে কয় যে নবীজি সকালবেলা যাচ্ছেন, আমরা বিকালবেলা যাব, একটু জোরে ঘোড়া চালায় তাদের সাথে গিয়ে যোগ হব। বিকালবেলায় ২-৪ জন মুনাফিকের তালে পড়লেন, পাড়ায় পড়লেন। আমাদের দেশের মতো তো আর চায়ের দোকান, আড্ডা দেওয়ার জায়গা ছিল না। ওদের যেরকম ছিল ওই জায়গায় একটু আড্ডা হলো, একটু জমা হলো, একত্রিত হলো। এমন ২-৪টা কথা বলল, মনটা উলট পালট হয়ে গেল। বলল ঠিক আছে, বিকালে নয়, আগামীকালকে সকালে যাব। আবার আগামীকাল সকালবেলা কোনো মুনাফিকদের সাথে দেখা হয়ে গেল, মনটা তারা অন্যরকম করে দিল। বলল বিকালে যাব, সকালে যাই, বিকালে যাই। এইভাবে করে অনেক দিন পার হয়ে গেল, আর যাওয়া হলো না। কয়েকদিন যাওয়ার পর পরিস্থিতি আরো খারাপ হলো, গরম তীব্র বেড়ে গেল। ভেড়া, বকরি, ছাগল গুলি অনেক মরা শুরু হলো। এবার ওই যে মুনাফিক যারা আছে ওরা আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলো। আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহর খাস রহমত। এই অভিযানে আমরা যাই নাই, যারা গেছে কেউ তারা প্রাণ নিয়ে ফিরে আসতে পারবে না। নাউজুবিল্লাহ বলুন। বন্ধুরা আমার, এখন মুনাফিকেরা খালি আল্লাহর শুকরিয়া আদায় করে। আরে আল্লাহ যা করে ভাই আলহামদুলিল্লাহ বলো, ভাই আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আরে আল্লাহ আমাদেরকে কুদরত দিয়ে নেয় নাই, যারা গেছে তাদের খবর নাই। দেখুন না, কোনো খবর আসতেছে না। যারা গেছে জান নিয়ে কেউ ফিরে আসতে পারবে না, যদিও পিছনে কেউ পালায়। আরে রোমকদের বিরুদ্ধে অভিযান, 4টা খালি কথা। দেখো পৃথিবীতে সুপার পাওয়ার যারা ফিরে আসবে, দেখো কি অবস্থায় ফিরে আসে, কোনো হুঁশ থাকবে না। এখন 3 জন ইমানদার একটা দোদুল্যমান অবস্থার মধ্যে। কয়েকদিন পর, প্রায় 690 কিলোমিটার দূর, কি 4টা খানি কথা। কয়েকদিন পর হঠাৎ মদিনার থেকে আকাশ বাতাস ধুলোয় ধূসরিত করে আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ আকাশ বাতাস মুখরিত করে, ধ্বনিত প্রতিধ্বনিত করে একদল লোক আসতে লাগলো। লোকেরা বুঝতে পারলো অভিযানে মুসলমানরা বিজয়ী হয়ে মদিনায় ফিরে আসতেছে। এখন মুনাফিকের এক সর্বনাশ কাম হইল কি, ভাবলাম কি আর হইল কি। হঠাৎ মুনাফিকেরা চিন্তা করলো, যাক যুদ্ধে যাই নাই, অপরাধ একটা হয়েছে, নাটক করতে যদি ভুলি তাহলে গর্দান থাকবে না। এবার সব মুনাফিকেরা গিয়ে আবা কাবা জুব্বা জাব্বা লাগাইস। বড় হুজুর নবীজির সামনে গিয়ে নাটক শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ 3খান তরবারি ধারাইছিলাম, নিয়ত একেবারে পাকা করে ফেলছিলাম, এই যুদ্ধে যদি ইসলামকে কেউ বাধা দিতে আসে বাতিলকে মারবো, প্রয়োজন হলে মরে শহীদ হয়ে যাব। নবীজি চিন্তা করে, আরে বাপরে এরকম মুসলমানরা, ইয়া রাসূলুল্লাহ বউটা অসুস্থ তাই যাইতে পারি না। তরবারি কয়খান ধারাইছিল, রেডি হয়েছিল, অনেক কিছু দিনের জন্য করে ফেলতো। নবীজি আন্নাসু ইয়াকিসু আলা মা নাফসি, আন্নাসু ইয়াকিসু আলা মা নাফসি, মানুষ যে যেরকম তার চিন্তা ভাবনা মানসিকতা মেন্টালিটি ওরকম। এখন নবীজি তো সহজ সরল দিলে সহজ সরল চিন্তা করে, উম্মতের প্রতি তো তিনি দরদি, উম্মতের কান্ডারি। তিনি চিন্তা করে, হারে আমার উম্মত কি দরদ, 3খান তরবারি ধারাইছিল, জানটা দিয়ে দিত আজকে, না হলে যে কি করতো, এরা গেল তো আমার আরো সুবিধা হয়ে যেত। কয়জন ইমানদার পালায় পড়ছিল, কয়জনের? এর মধ্যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, সবাই গিয়ে নাটক করে, আমি তো দেখতেছি এরা কারা কি করছিল, করি কি। শেষে উনি ডিটারমাইন্ড হলেন, একেবারে মন স্থির করে ফেললেন, আল্লাহ নবীকে যদি আমি বানাইয়া কোনো মিথ্যা নাটক বলি, মিথ্যা কথা বলি, নবীজি হয়তো সরল মনে বিশ্বাস করবেন, কিন্তু আল্লাহ তাআলাকে তো ফাঁকি দেওয়া যাবে। এখন নবীজিরা আমি মিথ্যা বলবো, আল্লাহ তাআলা নবীজিরে সব জানায় দেবে, গোপনতা আউট হয়ে যাবে। সুতরাং জিহাদে যাই নাই, নবীজির কথা মতো যাই নাই, মুনাফিকদের তালে পড়ে অজুহাত সৃষ্টি করেছিলাম, এই একটা কবিরা গুনাহ অপরাধ করেছে। মিথ্যা বলে আরেকটা অপরাধ, এটা করবো না। নবীজি জেল দেখ, জরিমানা করুক, ফাঁসি দেখ, যা আল্লাহর নবী দেয় তাই মানবো, মাথা পেতে নেবো, তো মিথ্যা বলবো না। কি বলবো না? মিথ্যা বলবো না। কয়জন বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, এই 80 জন মুনাফিক
ভেষধারী, লিবাসধারী, নামধারী মুনাফিকেরা অনেক ধরনের গল্প সাজালো, কিন্তু তিনজন সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরারা ইবনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন, চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিহাদ বড় কষ্টের জিহাদ, সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। সুদিনে অনেক বন্ধু পাওয়া যায়, সুসময় অনেক বন্ধু পাওয়া যায়। ও টাঙ্গাইল ভুঁইয়াপুরের ভাইরা, অনুনয় বিনয় করে বলি, আপনার একটা কথা মনে রাখবেন, ইসলামের সুদিনে যদি বন্ধু হন আপনি আসল বন্ধু নন, ইসলামের দুর্দিনে যদি ইসলামের পাশে এসে দাঁড়ান আপনি হলেন ইসলামের আসল বন্ধু। ইসলামের দুর্দিনে পাশে এসে দাঁড়ানো এটা আল্লাহর কাছে বড় গ্রহণযোগ্য। ওই তিনজন সাহাবী চিন্তা করলেন, এই দুর্দিনে আমরা তো যাই নাই, এটা একটা অপরাধ করেছি, এখন মিথ্যা নাটক বানিয়ে ড্রামা করব, এটা আরেকটা অপরাধ হবে, জান চলে যাবে, নবীজি যা ফয়সালা দেবেন তাই হবে, আল্লাহর হাবিবের কাছে মিথ্যা বলবো না। রাসূলুল্লাহর দরবারে তারা চলে এলেন, আল্লাহর হাবিবের কাছে কান্না জড়িত কণ্ঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মুনাফিকদের সাথে থেকে থেকে মনটা কেমন যেন হয়ে গেছে, ইমানটা যেমন দূর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইমানের মধ্যে ভয় ঢুকে গিয়েছিল, বিভিন্ন অজুহাত বাহানা চলে আসছিল, হুজুর অপরাধ করেছি ক্ষমা করে দেন। আল্লাহর নবী রাগ হয়ে গেলেন, বলেন, শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা না হওয়া পর্যন্ত তোমাদেরকে কিছুই বলতে পারবো না। ও আমার সাহাবীরা, এই তিনজনের সাথে তোমাদের খাওয়া দাওয়া উঠা বসা, সালাম কালাম তোয়াম, খাওয়া দাওয়া উঠা বসা মুআমালাত সব বন্ধ। তাদের স্ত্রীদেরকে বলে দেওয়া হলো এদের সাথে সম্পর্ক যেন না রাখে, তার কারণ তারা যদি মুনাফিক হয়ে যায়, ইমান থেকে যদি খারেজ হয়ে যায়, বিবি তালাক হয়ে যাবে, আর এই বিবি এই স্বামীর সঙ্গে ঘর সংসার করতে পারবে না। সুতরাং আল্লাহ নবী বলে দিলেন, তিনজন আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, ও আমার ভাইরা, ও আমার মুরব্বী বাবাজিরা, শোনেন, বান্দা যত বড় গুনাহ করুক না কেন, বান্দার গুনাহ যদি তার মাথা পর্যন্ত হয়, আল্লাহ তাআলার রহমত হলো ঘরের ছাদ চাল পর্যন্ত। বান্দার গুনাহ যদি ঘরের চাল ছাদ পর্যন্ত হয়, আল্লাহর রহমত হলো পাহাড়ের চূড়া পর্যন্ত। বান্দার গুনাহ যদি পাহাড়ের চূড়া পর্যন্ত হয়, আল্লাহর রহমত হলো মেঘমালা পর্যন্ত। বান্দার গুনাহ যদি মেঘমালা পর্যন্ত হয়, আল্লাহর রহমত হলো আকাশ পর্যন্ত। আল্লাহ তাআলা নিজে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দারে, গুনাহ করেছো, ভুল করেছো, আমার কাছে ফিরে আসো, দুই চোখের দুই ফোঁটা তপ্ত অশ্রু, অনুশোচনার অশ্রু ছেড়ে দাও, আমি আল্লাহ তাআলা তোমাকে আমার রহমতের কোলে তুলে নেব। এই দুনিয়ায় সন্তান যত বড় অন্যায় করুক, এই দুনিয়ায় সন্তান যতই মা বাবাকে ভুলে যাক, এই দুনিয়ায় সন্তান মা বাবার দিলে যত আঘাত দেখ না কেন, মা বাবা কিন্তু সন্তানকে ভুলে যায় না। দুনিয়ার মা আবার বাপের দিলে যদি এত দয়া থাকে, আরশের মালিক আল্লাহ বলেন, আমার সৃষ্টির প্রতি মা বাবার থেকে লক্ষ কোটি গুণ বেশি মায়া। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি পালায় পড়ে, শয়তানের ফেরেবে পড়ে, বন্ধুর পালায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যদি তোমরা সত্য থেকে বিচ্যুত হয়ে যাও, গুনার পথে যদি পা বাড়াও, আবার যদি কখনো তোমার ভুল বুঝতে পেরে আমার কাছে তওবা করো, আমি আল্লাহ গফুর, গফফার, রহিম, রহমান, সব গুনাহ খাতা তোমার এই রহমতের চাদর দিয়ে মুছে আমি আল্লাহ তাআলা আমার কুদরতি কোলে আবার তুলে নেই। আল্লাহ তাআলা সে কথাটা বলছেন, শোনো, وعلى الثلاثة الذين خلفوا, ওই তিনজনের কথা যারা নাকি মুসলমানদের সঙ্গে যায় নাই, মুনাফিকদের পালায় পড়ে যারা থেকে গিয়েছিল। وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت, তারা যা করলো এই জন্য তাদের দিলের মধ্যে অনুশোচনা এলো, তাদের দিলের মধ্যে ভয় এলো,
আর তাদের মনে হলো গোটা দুনিয়া তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। হযরত কাব ইবনে মালিক বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, বিশাল পৃথিবী। নবীজি যখন বললেন তোমাদের সাথে সালাম বন্ধ, কালাম বন্ধ, লেনদেন বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, আমরা ঘরের মধ্যে চলে গেলাম। বিশাল বড় দুনিয়া, আমাদের কাছে মনে হলো এই দুনিয়ায় একটা পাও ফেলার জায়গা নাই, পৃথিবী যেন আমাদের কাছে সংকীর্ণ হয়ে গেল। এবার আমরা তিনজন কান্নাকাটি করতে লাগলাম, আল্লাহর কাছে দিনে রাত্রে কাঁদলাম, সিজদায় পড়ে কাঁদলাম। 50 দিন পার হয়ে গেল। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার চিৎকার দিয়ে আল্লাহকে বললাম, আল্লাহ দেখেন, বান্দা যত বড় গুনাহগার হোক, চোখের পানি ছেড়ে দিয়া বান্দা যদি আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ তাআলা কবুল করে নেন। কোরআন শরীফ বলে, সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা তওবা কবুলকারী, তিনি দয়াময়, করুণাময়। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিলেন। ও তিনজন জলিল কদরের সাহাবী, উচ্চঙ্গের সাহাবী, আকাবার শপথের সাহাবী, বদরি যুদ্ধের সাহাবী, তোমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিল, তবে একটা শর্তে। দেখেন না, আদালত দেয় না শর্ত সাপেক্ষে, দেয় কিনা? আর কথা বল না, জামিন দেয়, তবে কিসে? শর্ত সাপেক্ষে। এই শোনো, তোমাদেরকে মাফ করে দিলাম, তবে শর্ত সাপেক্ষে। কি শর্ত? এবার শোনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা, আমি আল্লাহরে ভয় করিও। ও ঈমানদারেরা, আমি আল্লাহরে ভয় করিও। আর খবরদার ওই উটকো, উল্লুক, ভাল্লুক মার্কা নামধারী, ভেষধারী মুনাফিকদের সঙ্গে থাকিও না। ওদের সাথে থাকলে ভবিষ্যতেও ভালো কাজ থেকে তোমাদেরকে বিরত রাখবে। ওদের সাথে থাকলে ভবিষ্যতেও দিনের কোনো কাজ তোমরা করতে পারবে না। ওদের সহচর্য ত্যাগ করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। যদি আমার সাদিকিনদের সঙ্গী হও, তাহলে তোমাদের ভবিষ্যৎ ভালো হবে। তোমরা আর এরকম কোন অপরাধী, পাপের কাজে জড়িয়ে পড়বে না। যদি তাই না হয়, এই লেবাসধারী, ভেষধারী, নামধারী মুসলমান মুনাফিকদের সঙ্গী যদি হও, তাহলে তোমরাও আর কোনো ভালো কাজ করতে পারবে না।